নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আমার কাছে অধিকাংশ সময়ই যুবক বা যুবতীদের কাছ থেকে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসতেই থাকে যে দাদা, আমার জন্য কর্ম হিসাবে চাকরি না ব্যবসা সবচেয়ে বেশি শুভ? কোন পেশায় গেলে আমি সফলতা পেতে পারি, বা আমার হাতের রেখা বিচারে কোন কর্ম আমাকে সফলতা দিতে পারে? এই সব প্রশ্নের উত্তর আমি তাদের বারবার দিয়ে থাকি। তাই মনে হলো এই নিয়ে ভিডিও বানালে আপনারাও কিছুটা উপকৃত হবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র হাতের রেখায় বা হস্তরেখায় বিজনেস বা ব্যবসার সংকেত সম্পর্কে। এই বিষয়টি দেখার জন্য যারা রাইট হ্যান্ডেড পার্সন রয়েছেন তাদের জন্য অবশ্যই রাইট হ্যান্ড বা ডান হাত, এবং যারা লেফট হ্যান্ডেড পার্সন রয়েছেন তাদের জন্য অবশ্যই নিজের বাম হাত দেখবেন। তাতে আপনি পুরুষ হন বা মহিলা, যাই হন না কেন। তো চলুন আলোচনাটাকে শুরু করা যাক। আজকে যে সাইনগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে অন্তত দুটি সাইন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই বিজনেসম্যান বা বিজনেস ওম্যান নিঃসন্দেহে হতে পারবেন, বা বিজনেসে নামলে আপনারা নিঃসন্দেহে সফলতা পেতে পারবেন। প্রথমে যে চিহ্নটি সম্পর্কে দেখাবো তার জন্য আপনাদের হাতের আয়ুরেখা এবং হাতের শিরোরেখা দুটিকে দেখতে হবে। অর্থাৎ হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ুরেখা এবং হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে শিরোরেখা। অধিকাংশ হাতে দেখবেন হাতের আয়ুরেখার থেকেই হাতের শিরোরেখাটি এইভাবে, কিন্তু হাতের আয়ুরেখা থেকেই শিরোরেখাটি কিন্তু এইভাবে নির্গত হয়, এই ধরনের। কিন্তু আপনারা যদি এই হাতটিকে লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে আয়ুরেখা আলাদাভাবে নির্গত হয়েছে এবং হাতের শিরোরেখাটি আলাদাভাবে নির্গত হয়েছে। অর্থাৎ যদি আপনার হাতে আয়ুরেখা এবং শিরোরেখা দুটেই সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়, অর্থাৎ আয়ুরেখা এবং শিরোরেখা আলাদা আলাদাভাবে উৎপন্ন হয়, অর্থাৎ গ্যাপ রেখে শুরু হয়, অর্থাৎ এর উৎপত্তি স্থলে দুজনের ক্ষেত্রে অবশ্যই গ্যাপ থাকে, তাহলে কিন্তু এটি অত্যন্ত বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে শুভ। কিন্তু এই চিহ্নটি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে জানবেন আপনি স্বাধীনচেতা, কারোর দ্বারা আপনি দাবা থাকার মানুষ নন, আপনি ইন্ডিপেন্ডেন্ট মানসিকতার। এই সাইন থাকলে জানবেন আপনি চাকরির তুলনায় যদি বিজনেস করেন তাহলে আপনারা অবশ্যই অধিক সফলতা পাবেন। এমনটা কিন্তু কখনোই নয় যে আপনি চাকরি করতে পারবেন না, কিন্তু আপনি চাকরির থেকে ব্যবসাকে প্রাধান্য বা গুরুত্ব দিলে সেখানে কিন্তু অধিক সফলতা আপনারা লাভ করতে পারবেন বা অধিক সফলতা আপনারা জীবনে দেখতে পাবেন। তো মিলিয়ে দেখুন আপনার হাতে এই রেখাটি রয়েছে কিনা। এই চিহ্নটি কিন্তু অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। এবার চলে আসি দ্বিতীয় সাইন বা দ্বিতীয় সংকেতের সম্পর্কে। দ্বিতীয় যে চিহ্নটি দেখাবো সেটি দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে হাতের আঙুলের দৈর্ঘ্য। হাতের আমাদের 5টি আঙুল থেকে থাকে, আপনাদেরকে দেখতে হবে 2টি আঙুলকে। এক্ষেত্রে হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারকে দেখতে হবে এবং হাতের তর্জনী আঙুল বা আপনাদের ইন্ডেক্স ফিঙ্গারকে দেখতে হবে। দেখতে হবে যে আপনার হাতের এই আঙুলটি দীর্ঘ না এই আঙুলটি দীর্ঘ, অর্থাৎ হাতের তর্জনী আঙুলটি দীর্ঘ না হাতের অনামিকা আঙুলটি দীর্ঘ। এক্ষেত্রে যদি আপনার হাতের তর্জনী আঙুলটি অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারটি অনামিকা আঙুলের তুলনায় অর্থাৎ রিং ফিঙ্গারের তুলনায় দীর্ঘ বা লম্বা হয়ে থাকে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারটি রিং ফিঙ্গারের তুলনায় বৃহৎ হয়, তাহলে আপনি জেনে রাখুন আপনি চাকরির তুলনায় যদি ব্যবসা করেন তাহলে বেশি সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন। যাদের হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারটি অর্থাৎ হাতের এই আঙুলটি, যাদের হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারটি দীর্ঘ হয় তারা কিন্তু অপরের কাছে সহজে নত হয় না। এরা প্রচুর নলেজেবল টাইপের পার্সন হয়ে থাকে এবং এদের প্রচুর অ্যাম্বিশন থেকে থাকে, বা বলা যায় দিনোত্তর এদের অ্যাম্বিশন বৃদ্ধি পেতে থাকে। যেহেতু এই ধরনের এদের ব্যক্তিত্ব হয়ে থাকে সেহেতু
এরা কিন্তু যদি বিজনেসে থাকতে পারে, এদের জীবনে কিন্তু অ্যাম্বিশন দিনোত্তর বৃদ্ধি পেলেও এরা কিন্তু অ্যাম্বিশন পূর্ণ করতে বা লক্ষ্য এদের পূর্ণ করতে এরা অবশ্যই সক্ষম হবেন। এবার চলে আসি তৃতীয় সংকেত সম্পর্কে। তৃতীয়ত যে চিহ্নটি আপনারা দেখবেন সেটি হলো হাতের স্ট্রং এবং লং, দীর্ঘ এবং বলবান মার্কারি লাইন। এটি কোথায় থেকে থাকে? হাতের এই রেখাটি হলো আয়ুরেখা। হাতের এই জায়গাটিকে বলা হয় মার্কারি মাউন্ট বা বুধের ক্ষেত্র। দেখবেন অনেক ব্যক্তিদের হাতের এই আয়ুরেখা থেকে এইভাবে নির্গত হয়ে একটি রেখা একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়। আবার কারো হাতে দেখতে পাবেন হাতের যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা উৎপন্ন হয়েছে, এইভাবে ভাগ্যরেখা উৎপন্ন হয়েছে, এবং ভাগ্যরেখা থেকেই এই ধরনের কিন্তু একটি রেখা বুধের পর্বতের দিকে, যা বুধের পর্বত পর্যন্ত চলে যায়। এই যে রেখাটি থেকে থাকে, অর্থাৎ এই ধরনের যে রেখাটি থেকে থাকে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাওয়া যে রেখাটি থেকে থাকে, এই রেখাটিকে কিন্তু আমরা মার্কারি লাইন বা বুধ রেখা বা বিজনেস লাইন বলে থাকি। যদি আপনার হাতে আয়ুরেখা বা ভাগ্যরেখা থেকে উৎপন্ন হয়ে একেবারে নির্দোষভাবে, অর্থাৎ এই রেখাটি কোথাও কোনোভাবে খণ্ডিত নেই, কোথাও অসম্পূর্ণ নেই, একদম বলবান, এবং এই রেখায় কোনো ধরনের অশুভ সংকেত নেই, এই অবস্থায় যদি আপনার হাতের এই মার্কারি লাইনটি একেবারে মার্কারি মাউন্ট বা বুধের পর্বত পর্যন্ত নির্দোষভাবে চলে যায়, তাহলে আপনি জানবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি চাকরির তুলনায় অধিক সফল ব্যক্তিতে পরিণত হবেন, বা আপনি চাকরির তুলনায় ব্যবসাতে অধিক সফলতা পাবেন। এবার চতুর্থত যে চিহ্নটি দেখাবো সেটিও দেখতে হলে আপনাদের হাতের কনিষ্ঠ আঙুল বা হাতের এই লিটল ফিঙ্গার এবং হাতের বুধ পর্বতটিকে দেখতে হবে। হাতের এই বুধের ক্ষেত্র বা বুধ পর্বতটিকে দেখতে হবে। যদি আপনার হাতের কনিষ্ঠ আঙুলটি দীর্ঘ হয়, কনিষ্ঠ আঙুলের দীর্ঘতার রেফারেন্স আমরা কোথা থেকে পাই? হাতের এই আঙুলটি হলো অনামিকা আঙুল। এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের এই উপরের পর্ব, অর্থাৎ এই ফার্স্ট ফ্যালাং, যদি আপনার হাতের এই কনিষ্ঠ আঙুলটি একদম হাতের এই অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাং পর্যন্ত পৌঁছে যায় অথবা এর থেকে দীর্ঘ হয়, অর্থাৎ যদি আপনার হাতে কনিষ্ঠ আঙুলটি একটু দীর্ঘ হয়, এই ধরনের হয়ে থাকে, তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ একটি লক্ষণ। অর্থাৎ আপনার হাতের কনিষ্ঠ আঙুলটিকে এই ফার্স্ট ফ্যালাং অনামিকা আঙুলের, আপনার হাতের অনামিকা আঙুলের ফার্স্ট ফ্যালাং পর্যন্ত পৌঁছাতেই হবে। এর থেকে নিচু থাকলে এটি কিছু ক্ষেত্রে সমস্যা আপনাকে দেবে। এবং এর সাথে সাথে আপনার হাতের যে বুধের পর্বত বা মার্কারি মাউন্ট রয়েছে, এই মার্কারি মাউন্ট বা বুধের পর্বতে যদি মাল্টিপল এই ধরনের একাধিক পরিমাণে এই ধরনের ছোট ছোট খাড়া লম্বা রেখা এই ধরনের থাকতে দেখা যায় অধিক পরিমাণে, এবং বুধের পর্বতটিও যদি আপনার হাতে উঁচু এবং বলবান হয়, কোনোভাবে দাবা না হয়, বুধের আঙুলটি দীর্ঘ হয় এবং বুধের পর্বতে যদি মাল্টিপল এই ধরনের খাড়া লম্বা বা ভার্টিক্যাল লাইন যদি থেকে থাকে, তাহলে জানবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন। চাকরির তুলনায় আপনার জন্য ব্যবসা অধিকতর সফলতা এনে দিতে পারে। এবার দেখাবো শেষ সংকেত বা পঞ্চম সংকেতটি সম্পর্কে। এক্ষেত্রে দেখতে হয় হাতের জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র। হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা জুপিটার মাউন্ট বা বৃহস্পতির ক্ষেত্র বলে থাকি। হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে অবশ্যই একটু উঁচু থাকা উচিত, একটু ফোলা থাকা উচিত এবং একটু গোলাপি বা লালচে আভাযুক্ত হওয়া উচিত। এর সাথে সাথে যদি আপনার হাতের এই তর্জনীর নিচের অংশ, অর্থাৎ বৃহস্পতি পর্বত বা গুরু পর্বত বা জুপিটার মাউন্টে যদি একের অধিক এই ধরনের খাড়া লম্বা রেখা থেকে থাকে এবং এর সাথে সাথে একটি বা একাধিক পরিমাণে এই ধরনের যদি আড়াআড়ি লেখাও দেখতে পাওয়া যায়, তাহলে আপনি জানবেন আপনি অবশ্যই যদি ব্যবসা করেন বা বিজনেস করেন আপনি অবশ্যই সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, মিলিয়ে দেখুন আপনি ব্যবসা করলে সফলতা পাবেন কিনা, এবং এই 5টি চিহ্নের মধ্যে
কয়টি চিহ্ন আপনার হাতে রয়েছে বা কয়টি সংকেত আপনার হাতে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। অন্য যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলেও সেটি অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো দিন চাকরি বা অন্য স্বতন্ত্র কোনো পেশা সম্পর্কেও এভাবেই আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে রাখুন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।